রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। অখণ্ড জাগরণী শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পাঠ করছি। চরিত্রের মেরুদণ্ড সরলতা, সৎসাহস আর সততা। চরিত্রের মেরুদণ্ড সরলতা, সৎসাহস আর সততা। যার ভিতরে এই তিনটি জিনিস দেখবে, জানবে সে চরিত্রবান আর নমস্য। এই উক্তিটির গভীর তাৎপর্য হল মানুষের প্রকৃত চরিত্র গঠনের মূল স্তম্ভ তিনটি গুণে নিহিত: সরলতা, সৎসাহস এবং সততা। এই গুণগুলি মানুষকে সত্যিকারের চরিত্রবান করে তোলে। সরলতা, ইহার অর্থ, ইহার মানে হলো অহংকারহীন, সহজ সরল জীবনযাপন ও চিন্তাধারা, যেখানে মানুষ যা ভাবে তাই বলে এবং যা বলে তাই করে। একজন মা প্রতিদিন সকালে নিজের হাতে রান্না করে পরিবারের সবার জন্য খাবার বানান। কার কী পছন্দ অপছন্দ খেয়াল রেখে তার উপর নিজের যা না খেয়ে আগে সবাইকে পরিবেশন করেন। তিনি নিজে কখনো ভালো পোশাক বা দামি কিছু চান না। সন্তানদের হাসি তার চেয়ে বড় আনন্দ। এই মায়ের আচরণের সরলতা সৌন্দর্য লুকিয়ে আছে। এটাই সরলতা। নিজের চাওয়া না দেখে ভালোবাসা দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন। তিনি কিছু দেখানোর জন্য ভালো কাজ করেন না, বরং হৃদয় থেকে করেন। নির্লোভ মন, নিঃস্বার্থ ভালোবাসা আর অহংকারহীন জীবনই সরলতার প্রকৃত রূপ। এবার বলি সৎসাহস। সৎসাহস মানে হলো অন্যায় দেখে চুপ না থেকে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস, যেখানে নিজের ক্ষতির আশঙ্কা থাকলেও ন্যায়কে প্রাধান্য দেওয়া হয়। একজন বাসের যাত্রী দেখলেন কন্ডাক্টর একজন অন্ধ যাত্রীর ভাড়া নিয়েও তার সিট দেননি। তিনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, আপনি কি নিজের মা বাবাকে এভাবে দেখতে পারতেন? তার সাহসিকতা পুরো বাস একদম চুপ হয়ে গেল এবং অন্ধ যাত্রীকে সিট দেওয়া হলো। এই সৎসাহস সমাজকে বদলাতে পারে। তৃতীয় হলো সততা। তার মানে নিজের চিন্তা, কথা এবং কাজে সত্যবাদিতা বজায় রাখা। একজন সবজি বিক্রেতা যার দোকানে ভুল করে 500 টাকা বেশি দিয়ে গেলেন এক ক্রেতা। পরদিন সেই ক্রেতার দোকানে যেতেই তিনি হাসি মুখে টাকা ফিরিয়ে দিলেন। এটাই তার সততা। তিনি নাও দিতে পারতেন যে আপনি টাকা রেখে যাননি, যে তার এই সততার জন্যই উনি ওই 500 টাকা ওই ক্রেতাকে ফিরিয়ে দিলেন। এই 3 গুণ যার হৃদয়ে মিশে থাকে সে মানুষ নয়, সে শুধু দেবতাই বলা যেতে পারে। এই বলে রাখছি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।